শিক্ষিত হোক, মেট্রিক পাস হোক, এদেরকে 5টা করে শিক্ষক দিল, 20 লক্ষ ছেলে কর্মসংস্থান হবে। সরকারের কাছে টাকা আছে বিল্ডিং বানাবার জন্য, বিল্ডিং বানাবার দরকার নাই। ওই টাকা দিয়ে ঢাকা শহরে 10,000 চেয়ে গ্রামে 2,000 দেন, 4 ভাই দিলে 8,000 পাবে। রিক্সা বানা লাগছে না, ঘর বানা লাগছে। আমি ডাক্তার ইউনূসকে আহ্বান জানাবো, এটা করে আপনাকে আমি জাতীয় তরুণ সংঘ থেকে 60 লক্ষ করে দিতাম। দ্বিতীয় যে 80,000 প্রাইমারি স্কুল বিল্ডিং আছে, ওখানে কৃষি স্কুল করে, যেখানে কৃষি বিদ্যা পাবো। প্রত্যেক মসজিদের ছাদে লাউশিপ কুমড়ো লাগাবো, প্রত্যেক বিল্ডিংয়ে পুকুরে মাছ চাষ করবো, মাথা দিয়ে সবজি চাষ করবো। বিদেশি নির্ভর হয়ে থাকবো না, ভাত কম খাবো, সবজি বেশি খাবো, স্বাস্থ্যবান। আর কারিগরি লোক চাই, 30,000 কারিগরি স্কুল করবো। ওখানে খালি ঝাড়ুদার নয়, মেকানিক্যাল, ইলেকট্রিশিয়ান, মেন্টাল লোকরা যাবে আপনার বিদেশে। আর 30,000 বানাবো হেলথ ইনস্টিটিউট, সেখানে ছাত্ররা গড়ে উঠবে, বিদেশে নার্স পাঠাবো, ডাক্তার পাঠাবো। আর বাকি 20,000 হসপিটাল হবে, যেটা আমেরিকায় নাই। আগের পরিকল্পনা ডাক্তার ইউনূস সাহেব আপনি নেন, না হলে আল্লাহ এমন একজনকে দায়িত্ব দিবেন, উনি এটা করেই যাবেন। আবার আমি রানা ভাই, আপনার মতো লোক, সাদা মনের মানুষ, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, এখানে আমি আরো তরুণ দেখেছি এগিয়ে আসে, এরাই হয় জনপতি। মানবতার জয় হোক। আমার জাতীয় কবি, বিশ্বকবি, মানবতার কবি নজরুল বলেছেন, জাতি স্যান্ডের গান মানুষের চেয়ে বড় কিছু নয়। অধিকাংশ কবি রিক্সা চালাও, হোটেল বয়কে পাচ্ছে, এরাও মারা গেলে যাতে পেনশন পায়, মানবাধিকার হিসেবে তাদের সেটাও করেছে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, মানবাধিকার জিন্দাবাদ, আন্তর্জাতিক হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল জিন্দাবাদ। মানবাধিকারের বিষয়ে বলতে হয়, 16 বছর আমরা এক ফ্যাসিস্ট সরকারের অধীনে যে নির্যাতনে ছিলাম, সেই নির্যাতনের এক শব্দ যদি বলি, আমার বাংলাদেশে মানবাধিকার বলতে কোনো শব্দ ছিল না। মানবাধিকারকে একেবারে হত্যা করা হয়েছিল আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার বিগত 16 বছরে। আমরা এই আওয়ামী লীগ সরকারের ফেসিবাদ থেকে মুক্ত হওয়ার পর যে মানবাধিকার বা মানবতার স্বপ্ন নিয়ে এই নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখছি, কিন্তু আমরা শুরুতে হুচট খাচ্ছি। আমার মনে হচ্ছে যে আমরা এক অন্ধকার থেকে আরেক অন্ধকারের দিকে যাচ্ছি। মানবাধিকার শুধু স্বপ্নের মধ্যে থেকে যাচ্ছে, কিন্তু সেই স্বপ্নের আশা পূরণ হবে বলে আমার মনে হচ্ছে না। কেননা বন্ধুগণ, যে মিথ্যা মামলা বিগত আওয়ামী সরকার রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি যে সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি নির্যাতন করত, সাধারণ মানুষকে যে নির্যাতন করত, সে একই রকম আমরা দেখছি 5ই আগস্টের পর আবারও রাজনৈতিক রাজনৈতিক নেতা কর্মীদের পাশাপাশি অনেক সাধারণ মানুষ, এমনকি প্রবাসীরাও বিদেশ থেকে এই মামলার আসামি হচ্ছেন। অনেক প্রবাসী যারা এই দেশের রাজনীতিতে বিন্দুমাত্র সম্পৃক্ত নাই, ছিল না, তারা বিদেশে কামরা দিয়ে টাকা উপার্জন করে দেশে পাঠায়। এই সকল মানুষও বড়ি মামলার আসামি হয়েছে বন্ধুগণ। এই জন্য এবং সাধারণ ঘুষ দুর্নীতি এখনো ঠিক আগের চেয়ে কম হচ্ছে বলে মনে হচ্ছে না। শুধু প্রকাশ, এতটুকু পার্থক্য, আগে গোপনে ঘুষ বাণিজ্য হতো, দুর্নীতি প্রকাশ্য হতো, আগে প্রকাশ্য হতো, এখন গোপনে হয়। এই জন্য এই দেশের মানুষকে সুচ্চার হতে হবে, মানবাধিকার সংগঠনগুলোকে সুচ্চার হতে হবে এবং সকল মানবাধিকার সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে এই আগামী দেশকে নিয়ে যাবে বলে মনে করছি। এই মুহূর্তে মানবাধিকার সংগঠন ছাড়া দেশ ও জাতির পক্ষে কথা বলার কেউ নেই। আমরা রাজনীতিবিদরা রাজনীতির স্বার্থে, রাজনৈতিক দলের স্বার্থে শুধু কথা বলছি, কিন্তু দেশ ও জাতি এবং মানুষের পক্ষে আমরা কথা বলছি না। এই মুহূর্তে আপনি তাদেরকে ঐক্যবদ্ধ